আব্বা চলেন। আমি এখন কই যাবো? আর আমার হাতে কি দেখতে পারতেছেন না? ফারজানার কাপড় চোপড় ধুইতে হইব, চলেন। কি তুই বৌমার কাপড় চোপড় ধুবি মানে? ফারজানা কই? আম্মা সব কিছুতে কেন আপনি রাগ অঙ্কন তো? ফারজানার পেটটা একটু খারাপ, শরীরটা দুর্বল, তাই আমি ওর কাজ একটু করে দিতেছি। তাই বলে তুই জামাই হয়ে বউর কাপড় চোপড় ধুবি? এটা আমার দেখতে হলো? আম্মা আপনি বুঝতে পারতেছেন না, এই পৃথিবীটা অনেক সুন্দর, আর এর অর্ধেক বানাইছে নর আর অর্ধেক বানাইছিল নারী। এর জন্য আমাদের নারীদের একটু সম্মান দেওয়া উচিত। এতদিন পরে তুই তোর বউয়ের বলে আমারই শুনাইতাইছস? কই তোর বাপে তো কোনোদিন আমার কোনো কাম করে দেয় নাই। আরে আব্বা কইরা দেন, এখন কইরা দিবে। এই যে আমি কাপড় দিতে যাইতেছি, আব্বাও তো আমার সাথে যাবে। এর জন্য তোমার যত ময়লা কাপড় চোপড় আছে আব্বারে দিয়ে দাও। রে তোর মাথা আবার কি হচ্ছে? নতুন করে ইট খাইছিস নাকি? হ্যাঁ, নাহলে তো এরকম আবল তাবল বলার কথা না। আব্বা হিট খাওয়া লাগে না, মাঝে মাঝে ঠেলায় পড়লে সব করা লাগে, বুঝছো? আর শোনো, আমি যদি এখন কিছু কাম কাজ না করে দেই, তোমাদের বৌমা ফারজানা আমাকে হুমকি দিচ্ছে, সে নাকি বাপের বাড়িতে চলে যাবে। আর তুমি বলো, আমার বউ যদি চলে যায় বাড়ি ছেড়া, তাহলে মানুষজন কি কইব? তোর বউ রাগ করছে, তোর মনে যত চাই তুই তোর বউর কাপড় ধুয়ে দে, মাথায় তেল দিয়ে দে, বেনি করে দে, কিন্তু আমার কত বয়স হয়েছে তোর হিসাব নাই। এই বয়সে আমি কোনো কাম করতে পারব না। আমারও তোমার বৌমার মতন ভাববো না। আমি এতগুলো ছেলে মেয়ে জন্ম দিছি, কোনোদিন কোনো কামের কথা তোমার বলি নাই, আর কোনোদিন বলবো না। মলেক যে দিন দিন বৌমার আঁচলে তলে যাইতাছে, সেটা দেখে তো আমি অবাক হয়ে যাইতাছি। কি হলো, তুই আবার খাড়ে আসিস কেন? যা তাড়াতাড়ি যা, নাহলে তো তোর বউ আবার থেতানি দিব। আম্মা তোমার আমি আরেকবার একটা কথা বলে যাচ্ছি, আমার বউ ফারজানা সে একটা খুব ভালো মনের মানুষ, সে আমার উপর একটু রাগ করছে, বুঝছো? তাই আমি তার কাজে একটু সাহায্য করতেছি, বিষয়টা তোমরা অন্যভাবে নিও না। তুই আমার চোখের সামনে থেকে যা, নাহলে কিন্তু তোর আমি ঝাঁটার বাড়ি দিব। যাইতাছি। আব্বা মানে একটা কথা তোমাকে বলা হয় নাই, মানে আমি ভাবছিলাম কি যে আমি হইলো কাপড় কাচবো আর তুমি হইলো মোবাইল দিয়ে ভিডিও করবা, আমাদের তো ভাইরালের ভিতরে থাকতে হবে, বুঝো নাই? আরে এই কথাটা তুই আমার আগে বলবি না? তাহলে আমিও যাই। কারণ আপনার এই বুইড়াকালে ভাইরাল হওয়া কিন্তু আমি ছুড়াই দিব একদম। এই ভীমরতি বুইড়াকালে আমি একদম বাইর করে দিব। আরে খবরদার, তোর বাপের সামনে আর কোনোদিন এই সমস্ত কথা নিয়ে আসবি না, যা বাইরা। বুঝতে পারছি আম্মা, আপনি আব্বারা যাইতে দিবেন না। আব্বা আমি তাহলে আসি। হরে তুই একলাই যা, আমি আজকে যাইতাম না। যতই চোখ দাও, আমি তোমারে পুকুর পাড়ে কাপড় কাচতে যাইতে দিতেছি না। আর আমিও দেখতাছি বৌমার কত বড় সাহস যে সামান্য সেলাই নাই না দেয় নাই দেখা আমার পোলারে কাপড় কাচতে পাঠায়, এটার খবর আমি নিতাছি। খারাপ এত বড় সাহস, কাম করতে পাঠায়। কোনো আক্কেলই নেই, এটা একটা কথা। আরে স্বামীর শাস্তি দিবি গোপনে, আর এখন দিল একটা নতুন করে কাচার লাগে।